নাজাত মিলবে না, ওই নেত্রীকে ভালোবেসে নাজাত মিলবে না। ও বাবাজি ভাইরা, কেউ আপনাকে তরাতে পারবে না। আপনার জন্য আপনার বেটা বেটি সন্তানাদি পর্যন্ত আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পরে খাটিয়া করে নিয়ে জানাজা দিয়ে আমাকে আপনাকে কবরস্থানে কবরে শুইয়ে দিয়ে আসবে, কেউ সাথে যাবে না কবরের ভিতরে। যাবে? যাবে না। কবরে যদি সাথী হতে হয় আল্লাহর হাবিব মুস্তাফা হবেন, সেই জন্য মুস্তাফাকে ধরুন, দয়ার নবীকে ভালোবাসুন, দয়ার রাসূলকে ফলো করুন। আহা, মানুষ পাগল হয়ে যায়। আহা, দেখে এলাম যারা হাজী সাহেব রয়েছেন সাক্ষী দেবেন, আমি এতদিন ধরে ধরে হাদিস কোরআন পড়েছি আর বলেছি, হাদিস কোরআন পড়ে পড়ে বলতাম। আমি ছোটবেলায় যখন ওয়াজ ও নসিহত এরকম মজলিসে যেতাম, আমার আব্বা হুজুরের সঙ্গে যিনি ছিলেন আমার মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া মানুষ বাবা, যিনি ছিলেন মিজলা হুজুর পীর কেবলা মুফতি আজমের খলিফা, সেই মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আমার আব্বা হুজুরের সঙ্গে যখন ওয়াজের মাহফিলে ছোটবেলায় যেতাম তখন দেখা গিয়েছে তিনি ওয়াজ করতে উঠে বলতেন, আহ, আজ আপনাদেরকে ওয়াজ শোনাবো না, ওয়াজ দেখাবো, ওয়াজ দেখাবো। আমি ভাবতাম আরে ওয়াজ আবার দেখা যায়, ওয়াজ দেখা যায়, আরে এ কি কথা। তারপরে একদিন জিজ্ঞাসা করলাম, আপনি বলেন যে ওয়াজ শোনাবো না, ওয়াজ দেখাবো, কি রকম কথা? ওয়াজ কি দেখা যায়? ওয়াজ তো শোনার বিষয়। তাহলে হ্যাঁ, ওয়াজ দেখা যায়, দেখানো যায়। তাহলে তো কি রকম কি দেখা যায় আমি তো বুঝতে পারিনি। তাহলে একটু বড় হও, পড়াশোনা করলে বুঝতে পারবে। আচ্ছা দেখি কবে বোঝা যায়, পড়াশোনা করি। দেখলাম বাবাজি মদিনা শরীফে গেলাম, মদিনাতুল মুনাওয়ারা শরীফে রিয়াজুল জান্নাহ বলে একটি জায়গা আছে, আছে না? আছে। হ্যাঁ, আজান হচ্ছে।
ওর বাড়ি কোন জায়গায়? কোন জায়গায় বাড়ি? আজান শেষ হয়েছে না? জি যাই হোক ভাইরা, তো সেই জন্য যারা বিশ্বাস করছে বলছে যে আমরা আল্লাহ মানি, আল্লাহর উপর ঈমান, আল্লাহর কিয়ামতের উপর ঈমান, আল্লাহ বললেন ওরা ঈমানদার নয়, মুমিন নয়। আল্লাহ রাসূলের একটি হাদিস তাই বলেছিলাম, বুখারী শরীফে বলেছি হাদিসটা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি লিখেছেন। সেই হাদিসের মধ্যে কি বলা হলো? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, সেই আল্লাহর কসম দিয়ে হুজুর বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর হাবিব মুস্তাফা তিনি জানিয়ে দিলেন আজ থেকে ১৫০০ বছর আগে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ১৬ আনা ঈমানদার বলে দাবি করতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের বেটা বেটি অপেক্ষা, তোমাদের সন্তানাদি অপেক্ষা, তোমাদের পিতামাতা অপেক্ষা, তোমাদের আব্বা আম্মা অপেক্ষা এবং অন্য যত মানুষ আছে তাদের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে যদি বেশি না ভালোবাসতে পারো, তত সময় তোমরা কেউ পূর্ণাঙ্গ ঈমানদার বলে দাবি করতে পারবে না। পারবে না। অথচ সবাই দাবি করে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে প্যার করি, মহব্বত করি। আহা, সবার দাবি, হুজুরের দাবি, হযরত জিরজা দাবি, আমির সাহেবের দাবি, লিডার সাহেবের দাবি বলি পরক্ষণে বলে দিচ্ছেন হজ করতে যে হজ কার্য সেরে মদিনায় যাওয়ার দরকার নাই। মদিনা শরীফ হজের অঙ্গ, এইটা ওদের উসুল দিয়ে বলছে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই। হায় হায় আফসোস, এরা রাসূলকে কেমন ভালোবাসে। হ্যাঁ, হজের অঙ্গ হিসাবে মদিনার পাঠ নাই, কিন্তু হজ কবুল হওয়ার জন্য তো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওই মদিনা কি দেখেন দেখেন, হাদিস শরীফটা আমি দেখে এসেছি। ওই হাজী সাহেব যারা ঘুরে এসেছেন ওনারা হয়তো পড়তে পারেননি, কারণ বাঙালি মানুষ, আরবিতে লেখা রয়েছে ওই রিয়াজুল জান্নার গেটে, রিয়াজুল জান্নাহ লেখা আছে, কালি দিয়ে লেখা নাই, কাগজে লেখা নাই, আহারে কলম দিয়ে লেখা নয়, কিভাবে লেখা রয়েছে? ওটা সোনা দিয়ে লিখে রেখেছেন, সোনা স্বর্ণাক্ষরে লেখা, সোনা দিয়ে রিয়াজুল জান্নার গেটে লেখা রয়েছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস বলছি, বুখারীর হাদিস বাবা আমার, আমি আপনাদের কাছে দাদি নানির কিসসা কাহিনী শোনাচ্ছি না, হাদিস শরীফ খুলে দেখুন, বুখারীতে পেয়ে যাবেন। ওই বুখারীর হাদিসটা আমার রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচার গেটেতে লেখা রয়েছে। কি লেখা রয়েছে? সুন্দর করে আরবিতে, মানেটা বললে এবার বুঝতে পারবেন। হুজুর বলছেন ইন্নাল ঈমানা, নিশ্চয়ই ঈমান, 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 ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা, মদিনার দিকে ফিরে যাবে, মদিনা শরীফের দিকে চলে যাবে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান ভারতে বাঁধা থাকবে না, ঈমান বাংলাদেশে বাঁধা থাকবে না, ঈমান পাকিস্তানে বাঁধা থাকবে না, ঈমান আমেরিকায় বাঁধা থাকবে না, ঈমান চলে যাবে। আল্লাহর হাবিব বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়া
হাইয়াতু ইলা জুহরিহা, যেমন ভাবে ঈমান চলে যাবে ওইভাবে, যেমন ভাবে সাপ তার নিরাপদ স্থান হিসাবে জীবন বাঁচানোর জন্য সুড়ঙ্গের ভিতরে, চালার ভিতরে, সুরাখের ভিতরে সাপ আত্মগোপন করে। সাপ বাঁচার জন্য তাড়া করেছেন, দৌড়েছে সাপ। ওই সাপ দৌড়ে যে চালার ভিতরে ঢোকে, যেখানে চালা পায়, সুড়ঙ্গ পায়, সাপ কোথায় যায়? চালায়। ওই সাপ, চালা হলো ওর নিরাপদ জায়গা। সাপ জানে আমার রাসূলুল্লাহ কত বড় বিশ্ববিজ্ঞানী, কত বড় আপনার দাত্তিকবাদের আপনার এলেম তিনি রাখতেন। আল্লাহর পরে যদি কোনো স্থান থাকে আমার হাবিবুল্লাহর, আর আল্লাহ পাক তার শিক্ষক, আল্লাহ তাকে এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিজ্ঞান শিখিয়েছেন, হিকমত শিখিয়েছেন, সমস্ত রকমের জ্ঞানে জ্ঞানী করেছেন, পাণ্ডিত্য দিয়েছেন। হুজুরের মতো জ্ঞানী, হুজুরের মতো শিক্ষিত, হুজুরের মতো মুআল্লিম, হুজুরের মতো আলিম, হুজুরের মতো ওস্তাদ আর পৃথিবীতে দ্বিতীয় হয়নি, হবে না, হবে না, হবে না। সেই নবী মুস্তাফা জানিয়ে দিলেন কি সুন্দর করে, সাপ সে নিরাপদ জায়গা হিসাবে চালা বেছে নেয়, সুড়ঙ্গ বেছে নেয়, সুরাখ বেছে নেয়। ওহো কি দেখেন, দেখেন মজার কথা। যদি কোনো সময় কোনো সাপ পালিয়ে যেতে দেখেন, চালার ভিতরে ঢুকে গিয়েছে, এক বিগত একটা সাপ 2 হাত 3 হাত লম্বা, ওর এক বিগত ঢুকে গিয়ে চালার ভিতরে, ওই সাপের লেজ ধরে টেনে বার করতে পারবেন এমন কোন মদ্দালোক আছে? এমন কোন মরদ? এক বিগত ঢুকেছে সাপ চালার ভিতরে, লেজ ধরে টেনে বার করে যাবে? মুরব্বি বলেন যাবে না। ওর তো হাত নাই, পা নাই, কি দিয়ে আঁকড়ে ধরলো? ওর গায়ের যে খোলস রয়েছে, ওর যে আঁশ রয়েছে, ওই আঁশের সাহায্যে সাপ চালার ভিতরে গিয়েছে, আর বার করা সম্ভব নয়। যারা মুসলমান ভাইয়েরা, মুরব্বীরা শুনুন তাহলে এবারে কি মজার কথা। তাই বললেন ইমানদারেরা ওই রকম মদিনাকে বেছে নেবে। ওই মদিনা শরীফ আমার রাসূলুল্লাহর শহর, আমার রাসূলুল্লাহর নগর, আমার রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন, আহারে ওই মদিনা শরীফের জন্য হুজুর দোয়া করে গেলেন। ওই মদিনাকে ভালো তো তারাই বাসে, ঈমানওয়ালা মানুষ যারা, মুমিন হয় যারা, আশিকে রাসূল যারা, আশিকে রাসূল যারা, মানাফিল্লাহ যারা, মানাফিস শায়েখ যারা, তারাই তো মদিনাকে বড় ভালোবাসেন। তার মধ্যে একজনের নাম বলে দিয়ে শুনে রাখেন। আরে ছোট কোন মোল্লা মৌলভী সাহেবের কথা বলছি না, 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মাযহাবের ইমাম, এই মসজিদের ইমাম নয়, জুমার ইমাম নয়, ঈদের ইমাম খতিব নয়, জুমার খতিব নয়, মসজিদের 5 ওয়াক্তের নামাজের ইমাম নন, মসজিদের ইমাম সাহেবকে বলছেন না, না, আমি যার কথা বলছি তিনি মাযহাবের ইমাম, নক্ষত্র। এই যাদেরকে ফলো করে মুসলমান চলেন, সেই 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা তাআমুত, আমি কবে মরব? আল্লাহর কাছে জানতে চাইছেন, আল্লাহ তুমি আমাকে জানিয়ে দাও আমি কবে কোথায় মৃত্যুবরণ করব, আমি কবে কোথায় মরব, এটা আমাকে আল্লাহ তুমি জানিয়ে দাও। এই মৃত্যুর খবর আমরা কেউ জানি নাকি? রাখি আমরা? এটা জানেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে মওত কার কোথায় হবে? যার বলে না, যার মওত যেখানে লাভ ভাড়া করে যায় সেখানে ও হবেই হবে, কিচ্ছু করার নাই। বলে সকালবেলা এই গত কয়েকদিন আগে ঘটকপুকুর থেকে আসছিল, ড্রাইভারিং করে, বাস চালায় হাতিশালা থেকে, K1 বাড়ি ঘটকপুকুরে, ড্রাইভার বালিগাদা নারায়ণপুরের ওখানে চা খেয়েছে, চা খেয়ে গাড়িতে উঠতে গিয়ে পিছন দিক দিয়ে এক গাড়ি এসে, লরি এসে মেরে দিল, পিষে দিল। বাপ বলছে, কানতে কানতে ফোন করে আমাকে বলছে, আহা প্রত্যেকদিন আমাদের, ওর মাকেও বলে যায়, আমাকেও বলে যায় যাওয়ার সময়, আজকে আর কিছু বলে যাই।
হ্যাঁ, স্পট ডেট, মারা গেল। সবার ইচ্ছা থাকে বেঁচে থাকার। ও জওয়ান বন্ধুরা, তোমরা এখন রক্ত পাতলা বলে ঘুরে বেড়াচ্ছ, খেয়াল করে দেখো তোমার বয়সী কত বন্ধু তোমার চলে গেল, তোমাকে রেখে তারা বিদায় নিয়েছে, তুমি তার বুকে মাটি চাপা দিয়েছো, কবর দিয়ে দিয়েছো, তুমি মিনাহা খালাকনাকুম পড়ে মাটি দিয়ে চলে এসেছো, তোমার বয়সের কম বয়সী ছোট বয়সী ছেলেটাও চলে গিয়েছে, তোমার থেকে বড় অনেকেই চলে গিয়েছে, তোমাকেও যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে। তাই যাওয়ার আগে কিছু তথ্য পুঁজি তৈরি করতে হবে। অন্তত পক্ষে আল্লাহ রসুলকে আঁকড়ে ধরুন, মহাব্বত যদি করতে হয় হাবিবুল্লাহকে করুন, মুস্তাফাকে করুন। মুস্তাফা দামান যদি ধরতে পারে তো বেড়া পার, কারণ ওই কবরে কেউ সাথী হবে না, সাথী যদি হতে হয় মুস্তাফা হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, তাই তো বলছি, দেখেন আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, পাথর ভালোবেসেছিল, গাছ ভালোবেসেছিল, জীবজন্তু ভালোবেসেছিল, পাহাড় ভালোবেসেছিল। আজ আমরা দেখতে পাই রাসূলুল্লাহর মহব্বতে তারা দিওয়ানা ছিল, শুকনো কাঠ পর্যন্ত রাসূলের মহব্বতে বিরহে কেঁদে জারবেজার হয়ে গিয়েছিল। হাজী সাহেবরা দেখে এসেছেন মদিনা শরীফের ওই রিয়াজুল জান্নার ভিতরে, ওই রিয়াজুল জান্নার ভিতরে একটি উস্তুন আছে, একটা খাম্বা আছে, পিলার আছে। আগে এই রকম পাকা পিলার ছিল না। মদিনা শরীফের মসজিদে নববী শরীফে যত পিলার আছেন সমস্ত পিলারে আপনার মাজাক করার মার্বেল পাথর দেওয়া, সাদা পাথর। কিন্তু রিয়াজুল জান্নার ভিতরে এবং রিয়াজুল জান্নার পরে যে অংশটুকু আল্লাহ রাসূল নিজে হাতে যতটা মসজিদ বানিয়েছিলেন, ওই অংশের ভিতরে আপনার কিনা কোনো পিলারে পাথর দেওয়া নাই। ওটা খেয়াল করেছেন কি জানি না হাজী সাহেবরা? পাথর দেওয়া নাই, রং করা আছে। ওই রিয়াজুল জান্নার ভিতরে হুজুরের যেখানে মেম্বার শরীফ রয়েছে, খুতবা দেওয়ার স্থান, ওই জায়গায় একটি পিলার আছে, পিলারটির নাম উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানা নামের পিলার, ওখানে ছিল একটি খাজুর গাছের খুঁটি। উস্তুনে হান্নানা বলা হয় মানে খাজুর গাছের খুঁটি। সেই খুঁটি রাসূলুল্লাহর জামানায় ছিল। হুজুর ওটায় হেলান দিয়ে খুতবা দিতেন। যখন কাঠের ঝাউকাঠের আপনার মেম্বার বানানো হলো, একজন ব্যক্তি বানিয়ে দিলেন, ওই মেম্বার আসার পরেতে খাজুর গাছের খুঁটি সরিয়ে দিয়েছিলেন। হুজুর যখন মেম্বারে উঠে খুতবা দেওয়া শুরু করেছেন, হাউমাউ করে কান্না শুরু করে দিল ওই খাজুর গাছের খুঁটি। ওই খাজুর গাছের খুঁটি কান্না শুরু করেছিল। পেটে বাচ্চা থাকলে উট যেমন করে কাঁদে, ওই রকম প্রেগন্যান্ট উটের মতো কান্না শুরু করেছিল। তাই আল্লাহ রাসূল খুতবা দেওয়া বন্ধ করে ওই খাজুর গাছের কাছে এসে হাত বুলিয়ে দেওয়ার ফলেতে হাদিস শরীফে এসেছে ওই খাজুর গাছটা কান্না ফুপিয়ে ফুপিয়ে বন্ধ করেছিল। যেমন বাচ্চা ছেলে কাঁদে বা ওই প্রেগন্যান্ট উট যেমন কাঁদে, তাকে যেমন সান্ত্বনা দিলে ফুপিয়ে ফুপিয়ে শান্ত হয়, ওই রকম ভাবে কান্না থামিয়েছিল। আর হুজুরের কাছে আরজি রেখেছিল, হুজুর আমি আপনার কদম তলে একটু জায়গা চাই, আপনার কদমের নিচে আমাকে একটু জায়গা করে দিন। তাই ওখানেই দাফন করা আছে হুজুরের ওই মেম্বারের ওখানে। তাই ওখানে একটা খম্বা বানিয়ে দেওয়া হয়েছে না, ওই পিলারটার নাম হলো উস্তুনে হান্নানা। ওই জায়গায় যখন দোয়া করবেন হাজী সাহেব, হাজী সাহেবের ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন, একটু জোরে বলেন, বলেন নারে তাকবীর। একটু বাব্বাটা মিলে বলেন নারে তাকবীর। আহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্যারা মুসলমান, একটা পাহাড় মদিনা শরীফ থেকে কয়েক মাইল দূরে একটি জায়গার নাম উহুদ। এই উহুদ নামক একটা পাহাড় রয়েছে, কয়েক মাইল লম্বা পাহাড়, গোটা জমিনটা পাহাড় দিয়ে ঘেরা। ওই জায়গায় একটা যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। বলবার বিষয় যেটা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব একদিন
ওই ওহদের পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন, হুজুর বলেছিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা জাবালু উহুদ, হাযা জাবালু উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। বুখারীর riwayat। বাবাজি ভাইরা, আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেছিলেন, ও সাহাবারা দেখো দেখো দেখো, এটা হলো উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় আমি রাসূলুল্লাহ কবার হবে, কবার আযান হচ্ছে? ও এদিকে আবার একটা পরিচিত রয়েছে। আচ্ছা আচ্ছা, আমি বলি তা ভুল করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আর ওয়াজ আর কি হবে, ওয়াজ আর করতে হবে না। হ্যাঁ, কটা বেজেছে? 7:50। সুন্দর সাউন্ড, ঠিক আছে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই কবি বলেছেন, উস্তুনে হান্নানা একটি খাজুর গাছের নাম,
উস্তুনে হান্নানা একটি খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটি খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আহা, কি কবির কথা! হাদিসের অনুবাদ করেছেন, পবিত্র হাদিস শরীফের অনুবাদ করেছেন। আল্লাহ রাসূল খুতবা দিতেন মসজিদে নববী শরীফে, ওই জান্নাতের বাগিচায় দাঁড়িয়ে, হাউজে কাউসারের উপরে দাঁড়িয়ে। হুজুরের মেম্বার শরীফটা যেখানে আছে ওরই নিচেই হাউজে কাউসার রয়েছে। বাবার, আমি তাই বলছিলাম আল্লাহ নবী আল্লাহ রাসূলকে পাহাড় কতটা ভালোবেসেছে। হুজুর বললেন এটা হলো ওহদ, ওহদ, ওহদ। এই ওহদ আমাদেরকে ভালোবাসে, আর আমরাও ওহদকে ভালোবাসি। পাহাড়, এই ওহদ পাহাড়। ও বাবাজিরা ভাইরা, ওই ওহদ পাহাড়ের ওখানে আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। মদিনা শরীফের ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। যে দাজ্জাল কিনা তামাম পৃথিবী সায়ের করবে মাত্র কয়েকদিনের মধ্যে, 40 দিনের মধ্যে। এই যে দুর্বলপনা মুসলমান যারা আপনার দাজ্জালের অনুসারী হয়ে রয়েছে, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারেনি, যারা আল্লাহ রাসূলের নীতি আদর্শ গ্রহণ করতে পারেনি, ওই কখনো বা দেখা যায় ফুটবলার খেলোয়াড় মেসিকে আপনার পাকড়ে নিয়েছে, মেসির ভক্ত হয়ে গিয়েছে। মেসি যেমন চুল কেটেছে, আমার ঘরের ছেলে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার মেসি মার্কা চুল কেটে মেসি ভক্ত হয়ে গেল। আর মুসলমান থাকলো না, উম্মতে মুহাম্মাদির খাতা থেকে বেরিয়ে গেল। আহা, দেখা যায় কোন নায়কের অনুসরণ করলো, নায়ক মার্কা চুল ছাঁটলো, ওই ছেলেটা আর উম্মতে মুহাম্মাদির খাতায় থাকবে না। ও জওয়ানেরা, যুবকেরা, তাই তো বলছি ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় খোদাকে বাসুন। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কোন রাস্তা নাই। আপনার কবরে কেউ যাবে না, আপনার আখিরাতে কেউ আপনার সঙ্গী হবে না, আপনাকে একটা নেকি দিয়েও কেউ সাহায্য করবে না। সাহায্য যদি করতে হয় আমার হাবিব মুস্তাফা করবেন। তার শাফাআত যদি পেতে চান তাহলে তাকে ফলো করুন, তার অনুসরণ করুন। বাবাজিরা ভাইরা, জওয়ান বন্ধুরা, তাই আপনাদের কাছে আর একটা হাদিস শুনিয়ে দিই। ওই ওহদের কথা যেটা বলছিলাম, হাদিস মোবারকে এসেছে, বুখারী শরীফের হাদিস। এটাও ছোটখাটো হাদিসের কিতাবের কথাও বলছি না। আর কে কোনো বাপের মাজাল নাই, কোন মৌলবীর, কোন হুজুর হযরতজি, কোন আমির সাহেবের, লিডার সাহেবের এই হাদিসকে জাল বলে দেবেন, যঈফ বলে দেবেন, মওযু বলে দেবেন, গরীব বলে দেবেন, আজিজ বলে দেবেন। না না না, কারো কোন বাপের বেটার হিম্মত নাই। আমি যে হাদিসটা আপনাদের শোনাচ্ছি সহিহ বুখারী শরীফ থেকে শোনাচ্ছি। এই বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদা উহুদা। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে ওই সময় আর কে ছিলেন? ওয়া আবু বকরিন ওয়া উমর ওয়া উসমান। হযরতে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উসমান ছিলেন। তাহলে রাসূল পাক সহ কজন হলেন? তাড়াতাড়ি বলেন। 4 জন। আল্লাহর রাসূল ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ফারুক আযম ছিলেন, আর জিন্নুরাইন ছিলেন। 3 জন সাহাবী। আর আমার নবী মুস্তাফা উহুদ পাহাড়ের উপরে উঠলেন, উঠে দাঁড়িয়েছেন। আহারে কি হলো, উহুদ পাহাড়টা সেই সময় কি হলো, ফারাজাফা বিহিম, পাহাড়টা একটু কেঁপে উঠলো, থরথর করে কাঁপুনি শুরু হলো, উহুদ পাহাড় কম্পমান হলো, উহুদ পাহাড় কেঁপে উঠেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব পা দিয়ে জমিনে পাহাড়ের উপরে চেপে ধরে বললেন, হুজুর কি বলেছিলেন? ফাকালা উসবুত, এই উহুদ, ওরে উহুদ পাহাড় থেমে যাও, থেমে যাও, থেমে যাও।
তুমি আর নড়াচড়া করো না। তোমার উপরে কে আছে জানো? ওহদ থেমে যাও। উসবুত উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। রাওয়াহু বুখারী। আল্লাহর নবী আল্লাহ রাসূল বলছেন, আরে ওহদ পাহাড় থামো, টলমল করো না। এই মুহূর্তে তোমার উপরে আমি নবী মুস্তাফা দাঁড়িয়ে রয়েছি, আমি আখেরি পয়গম্বর দাঁড়িয়ে রয়েছি, আর সিদ্দিকুন মানে আমার আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, ওয়া শাহীদান আর দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তখন তো শহীদ হয়নি নাকি? হযরত উসমান গনি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা কি শহীদ হয়েছেন? তাহলে শহীদ হবেন আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন কিভাবে জানা আছে? জানা নেই? কিভাবে? মসজিদে নামাজে ইমামতি করতে করতে। আর হযরত উসমান গনিও শহীদ হয়েছেন। তাহলে শহীদ হবেন এটা আমার আল্লাহর রাসূল জেনে গিয়েছেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাকে এই ইলম দিয়ে দিয়েছিলেন যে আয় মুস্তাফা, আপনার এই সাহাবী ওমর ইনি শহীদ হয়ে যাবেন, ইনি শাহাদাত বরণ করবেন, মসজিদে নামাজরত অবস্থায় এনাকে খুন করা হবে। কাকে খুন করা হচ্ছে? সাহাবী খলিফাতুল মুসলিমিন উসমান গনি হুজুরকেও খুন করা হবে, কতল করা হবে, শহীদ করা হবে, সেটাও জানতেন। আরে ওমর ফারুক হুজুর মসজিদে ইমামতি করছিলেন, আপনারা জানেন, তাকে নামাজের ইমামতি রত অবস্থায় ছুরি মেরে দিল আবু লুলু ফিরোজ, পেটে ছুরি চালিয়ে দিল। যে ভোজালির দুই কিনারায় ধার ছিল, চাদরের ভিতরে করে লুকিয়ে নিয়ে গিয়েছিল, লুকায়িত তলোয়ার ছুরি খানা বার করে হুজুরের ভুঁড়িতে চালিয়ে দিল। আহা, চালিয়ে দেওয়ার সাথে সাথে হুজুর বুঝে গিয়েছেন, হুজুরের পেটটা ফেড়ে গিয়েছে, ভুঁড়িগুলো নাড়ি ভুঁড়িগুলো জমিনে পড়ে গিয়েছে, গড়গড় করে নাড়ি ভুঁড়িগুলো জমিনে বেরিয়ে এসেছে। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক কাঁদতে কাঁদতে ওই মসজিদেই বলেছিলেন, কাতালানি আও আকালানিল কলব। আবু লুলু ফিরোজ নামে এক কুখ্যাত বেঈমান, সে আমার নবীজিকে মারার জন্য নামাজি সেজে মসজিদে গিয়েছিল। আজকে দেখা যায় আমাদের সমাজেও তাই দেখা যায়, ভাই ভাইকে খুন করছে, ছেলে বাপকে খুন করছে। ও বাবাজিরা মায়েরা, খুব ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহর নবীর সাহাবী জান্নাতি মানুষ, 10 জন জান্নাতি সাহাবার মধ্যে একজন, দ্বিতীয় নম্বর খলিফা যিনি খলিফাতুল মুসলিমিন, তাকে খুন করা হয়েছে মসজিদের ভিতরে। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করা হবে, হুজুরকে বন্দী করা হলো, ঘরে গৃহবন্দী করে দেওয়া হলো। কোন রিওয়ায়েতে এসেছে 22 দিন, কোন রিওয়ায়েতে এসেছে 40 দিন, এমনকি খানা দানা পর্যন্ত বন্ধ, পানি পর্যন্ত দেওয়া হয় না। যিনি আল্লাহ রাসূল বলেছিলেন, কে আছো এমন সাহাবী, কে আছো এমন ব্যক্তি যে উম্মতে মুহাম্মাদির জন্য মদিনায়, কোথায় এবার মাদ্রাসায়, আল্লাহ হয়ে গেছে, বন্ধ করতে টাইম হয়ে গেছে, দেরি আছে, আধ ঘন্টা আজান হতে হতে ওয়াজ হচ্ছে। হ্যাঁ, এই শেষ কটা হলো? 3টে হয়েছে, মাশাআল্লাহ। এখন একটা হবে, ওটা হবে না? আমি মনে করছি যে বারবার আজান হচ্ছে, হয়তো ছেলে পিলে হচ্ছে, বাচ্চা কাচ্চা কানে আজান দিতে হয় না।
তোমার ওই কি প্রজেক্টর চলছে নাকি ওই বাইরে? दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। भाईरा तो আমি আর সময় নষ্ট না করে আজান হয়ে গেছে, এক্ষুনি জামাত হবে, চলে যাবে সবাই, শেষ করে দেব। তো আপনাদের যে হাদিসটা শোনাচ্ছিলাম, কয়েকখানা হাদিস শোনালাম, আর এই হাদিসটা শুনিয়ে শেষ করি ভাইরা আমার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ওহদ তুমি শান্ত হও, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ আছেন। তো সেই দুইজন শহীদ হবেন এটাও আমার আল্লাহ আমার হাবিবুল্লাহকে জানিয়ে দিয়েছিলেন। তাই তিনি বললেন, আগাম জানিয়ে দিয়েছেন, আর আগাম বলে গেলেন। হযরত ওমর ফারুক শহীদ হলেন, দ্বিতীয় নম্বরে উসমান গনি খলিফা হলেন, তিনি খেলাফতের মসনদে বসেছিলেন, তাকেও শহীদ করা হবে। বাড়িটা ঘেরাও করা হলো, বন্দী করে দিলেন। বাড়ির দরওয়াজায় ইমাম হাসান আর হোসাইন পাহারাদার দাঁড়িয়ে গেলেন, তাই দরওয়াজা দিয়ে কেউ ঢুকতে পারে না। ওই মুনাফিকেরা হুজুরকে পানি বন্ধ করে দিল, খানা বন্ধ করে দিল। পানি নাই, খানা নাই, পানি শেষ হয়ে গেল, পানির তৃষ্ণায় হুজুরের জীবনটা যেন ওষ্ঠাগত। ওই সময় শেষ বেশ হুজুরের আহালিয়া, হুজুরের এক স্ত্রী ছিলেন, সেই স্ত্রী তিনি পানি আনার জন্য তিনি বার হলেন, পর্দার সঙ্গে বোরকা পরে শরীরটাকে ঢেকে নিয়ে পানি আনতে গেলেন। তিনি পানি আনবেন, আরে বাইরের থেকে যেই ঢোকে তাকে সিজ করা হয়, চেক করা হয় কাছে কিছু আছে কিনা। পানির পট বা পানির পাত্র নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, কেড়ে নেবে বুঝতে পারবেন। তাই হুজুরের বিবি তিনি গালে করে পানি নিলেন, গালে করে পানি নিয়ে আসছেন। জিজ্ঞাসা করলাম, তোমার কাছে কি কিছু আছে? তিনি ইশারায় কথা বললেন না, ইশারায় বললেন না কিছু নাই। আহারে চেক করলো মহিলা দিয়ে চেক করে দেখা গেল কিছু নাই। কথা বলতে বলা হলো, তখন যেই কথা বলেছে গাল থেকে পানিটা পড়ে গেল। হুজুরের বিবি ঘরে গিয়ে বললেন, আহারে আপনার জন্য একটু পানি আনার জন্য গিয়েছিলাম, একটু গালে করে পানি নিয়ে আসছিলাম, এসে আপনার গাল মোবারকে দেব। আপনি আল্লাহ রাসূলের জামাতা ছিলেন, দুই নূরের অধিকারী ছিলেন, আপনার মুখে একটু পানি দেব, দিতে পারলাম না। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জায়গায় শহীদ করা হয়েছিল সেই জায়গাটাও দেখে এসেছি। সেই জায়গায় এখন মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে উসমান। ওই মসজিদটা একটু দূরে, যেখানে মদিনা শরীফের গভর্নর হাউস আছে, ওর অপোজিটে আপনার বিপরীত দিকেতে ওই মসজিদটা। অনেকেই জানেন না, যেতে পারেন না, সেটাও দেখে এসেছি বাবাজি ভাইরা। তাই বলছিলাম, আল্লাহ রাসূলের মহব্বতে পাহাড় পাগল হয়ে গেল, সাহাবারা পাগল পারা হলো। আমার নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা বলছিলাম, আহারে উসমান হুজুরের কথা বলছিলাম, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তো তিনি কি করতেন দেখেন, বারে বারে একটা কথা বলতেন। আমি এর আগে বলেছিলাম ইমাম মালিকের কথা বলছিলাম। ইমাম মালিক হুজুর তিনি সব সময় বলতেন, আমি কবে মরবো, কোথায় মরবো, আমাকে আল্লাহ একটু জানিয়ে দিন। কিন্তু কোন সংবাদ নাই, কি করে পাবেন? আর তো ওহী আসবে না, আর তো ওহী আসবে না, তবে ইলহাম হওয়া সম্ভব আছে। ইলহাম হতে পারে, সম্ভাবনা থাকে, ইলহাম
ইলহামের মাধ্যমে ওলিয়ারা কিছু জ্ঞান পান, কিছু সংবাদ পেয়ে যান। হযরত ইমাম মালিক যখন জানতে পাচ্ছেন না, একদিন রাতের বেলা তিনি স্বপ্নে দেখলেন, খ্বাবে দেখলেন আল্লাহ রাসূল এসে হাজির। একবার জোরে বলেন। আল্লাহ রাসূলের কাছেই প্রশ্নটা ছুড়লেন, হুজুর হুজুর আপনি আমাকে জানান, আপনি আমাকে বলুন আমার মওত কবে হবে, কোথায় হবে? কারণ আমি মদিনা শরীফে মরতে চাই, আমি মদিনার বাইরে যাই না, মদিনায় থাকতে চাই। সর্বপ্রথম মদিনার কবরস্থান থেকে, জান্নাতুল বাকি থেকে হাসরের মাঠে মানুষ উঠবে। আল্লাহর নবী প্রথম উঠবেন, তারপরে সিদ্দিক আকবর উঠবেন, তারপরে ফারুক আজম উঠবেন, তারপরে জান্নাতুল বাকি থেকে সাহাবায়ে কেরামেরা উঠবেন, ইমামগণেরা উঠবেন, আলেম ওলামারা উঠবেন, তাবিঈনেরা উঠবেন। ওই জান্নাতুল বাকিয়া পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, জান্নাতি মানুষগুলো শুয়ে রয়েছে, 10,000-এর মতো সাহাবায়ে কেরাম শুয়ে রয়েছেন ওই জান্নাতুল বাকিতে। প্রিয় মুসলমান ভাইরা, তাই ইমাম মালিক বলছেন আমি মদিনার বাইরে যেতে চাই না, মদিনা শরীফেই থাকেন। অন্যান্য মানুষেরা দাওয়াত করতে চান, আপনি একটু আসুন আমাদের এখানে। হজ কার্যেও গেলেন, তিনি তাড়াতাড়ি ফিরে আসতেন, মক্কা শরীফে গেলেন। কারণ যদি আমার মওতটা মদিনার বাইরে হয়ে যায়, তাহলে আমার মদিনায় দাফন হবে না, আমার রাসূলের শহরে দাফন হবে না। কি খেদ, কি আশা দেখেন। স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল কোনো কথা বললেন না, কোনো জবাব দিলেন না, মুখ দ্বারা জবান দ্বারা হুজুর কিছু না বলে হুজুর এমন করে হাত ইশারা করলেন, হাত ইশারা করলেন। ঘুম ভেঙে গিয়েছে, সকালবেলা উঠে উনি পরামর্শ নিলেন, আমি স্বপ্ন দেখলাম, আমি রাসূলুল্লাহকে দেখেছি, রাসূলুল্লাহ আমাকে বললেন, আমি রাসূলুল্লাহকে বললাম হুজুর আমার মওত কোথায় হবে, কবে হবে? আল্লাহর নবী আমাকে মওতের কোন সংবাদ বললেন না, কেবল আমাকে তার ডান হাত মোবারক খানা উঁচু করে এমন করে 5টা আঙ্গুল দেখালেন। বুঝলাম না ব্যাপারটা কি। গোলামের সঙ্গে পরামর্শ করলেন, এই জামানার সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ, স্বপ্নের তাবির করতে পারেন। স্বপ্ন তাবির যে কেউ পারে না, ভালো স্বপ্নের তাবির পাতেন হযরত ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, মাযহাবের ইমাম ইমাম মালিক। তাই গোলামকে বললেন, যাও বাবা গিয়ে ইবনে সিরিনের কাছে এই ঘটনাটা বলবেন, তবে আমার নাম করবে না, আমার নাম গোপন রেখে তুমি বলবে। গোলাম চলে গেলেন, গিয়ে হুজুরের কাছে বললেন, হুজুর কেউ একজন মনে করুন স্বপ্ন দেখেছেন আল্লাহ রাসূলকে, আর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন আমার মওত কবে হবে, কোথায় হবে, একটু জানিয়ে দিন। তো হুজুর কোনো কথা উত্তর না দিয়ে হাতের 5টা আঙ্গুল দেখিয়েছেন। ব্যাপারটা কি একটু বলুন। এই হাতের 5 আঙ্গুলের দ্বারা কি ইশারা, কি একটু বলে দিন। হলো স্বপ্নটা কে দেখেছে, স্বপ্নটা কে দেখেছে? গোলাম বলছে মনে করুন আমি, কারণ হুজুরই বলে দিয়েছে আমার নাম বলবে না। এখন আমরা দেখি আরে বারে বারে কসম খায় আর বলে, কত মোল্লা মৌলভী সাহেবের দেখা যায় কসম কেটে কেটে বলে, কসম খেয়ে খেয়ে বলে আমি এতবার নবীকে দেখেছি, আমি এতবার রাসূলুল্লাহকে দেখেছি। হায় আফসোস আফসোস, ইমাম মালিকের মতো মানুষ, মাযহাবের ইমাম, তিনি রাসূলুল্লাহকে দেখে তিনি গোপন করে দিচ্ছেন স্বপ্নের তাবিরটা জানার জন্য। না না না, আবু খবরদার আমার নাম বলবো না, নাম গোপন রেখে তুমি বিষয়টা জেনে এসো, তব স্বপ্নের তাবিরটা জেনে এসো। আর আমরা না দেখি, আসলে দেখে না। আমার সাথে একজন লোক এরকম, তখন চড়িচর মাদ্রাসায় থাকি, এক মুরব্বী, এখানে বাড়ি না অন্য জায়গায় বাড়ি, এক মুরব্বী বলছে আগে খুব রাসূলুল্লাহর সাথে ঘন ঘন দেখা হতো, হ্যাঁ এই ঘটনাটা একবার বলার পর থেকে আর দেখা হয় না। রাসূলুল্লাহর আগে খুব দেখা হতো। তা আমি বলছি তাই দেখা হতো? হ্যাঁ আমার সাথে দেখা হতো, যে খুব আবেদ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তা আমি জিজ্ঞাসা করছি আচ্ছা রাসূলুল্লাহ তো দেখলে, তো রাসূলুল্লাহর চেহারা মোবারকটা কেমন একটু বলো, হুজুরের দাড়ি কতটা পেকেছিল?
হুজুরের দাড়ি মোবারক কতটা চুল পেকেছিল। হুজুর 63 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন, ওফাত বরণ করেছিলেন, বিশাল শরীফ হয়েছিল। হুজুরের দাড়ি কতটা পেকেছিল? অর্ধেকটা না পুরোটা না দুটো চারটে? কি রকম দেখলে? হুজুরের ভুরুটা কেমন ছিল, হুজুরের নাকটা কেমন ছিল, হুজুরের চোখটা কেমন ছিল, কেমন দেখলেন? তো বলছে বলে সে আমি যতবার দেখেছি না সে ঠিক ভালো করে সামনেটা দেখতে পাইনি। হ্যাঁ, একবার একটু দেখেছিল দাড়ি অল্প কিছু কাঁচা আছে, সব পেকে গেছে, সব পাকা। হায় হায়, রাসূলুল্লাহর চেহারা মোবারকের বয়ান দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে হাদিস শরীফে। শামাইলে তিরমিজি বলে, শামাইলে তিরমিজি পড়লে হুজুরের আঙ্গুলগুলো কেমন ছিল, হুজুরের গোঁপটা কেমন ছিল, হুজুরের ঠোঁট মোবারকটা কেমন ছিল, হুজুরের চোখ মোবারকটা কেমন ছিল, হুজুরের কপাল মোবারকটা কেমন ছিল, হুজুরের ভুরু মোবারকটা কেমন ছিল, হুজুরের বুক মোবারকটা কেমন ছিল, হুজুরের বুকে কেমন লোম ছিল, সব বর্ণনা দেওয়া আছে। হুজুরের দাড়ি কতটা পেকেছিল না পেকেছিল, সাদা হয়েছিল তাও বর্ণনা দেওয়া আছে। ইখতিলাফি আকওয়াল 17টা কিংবা 18টা, আর একটু অন্য বর্ণনায় আর একটু বেশি। হুজুরের দাড়ি চুল পেকেছিল 17-18টা চুল পাকলে কি বোঝা যায় দূরে থেকে? খুব ভালো করে দেখলে তবে বোঝা যাবে। তার মানে সবই প্রায় কাঁচা মনে হতো, কালো মনে হতো। আর উনি বলে দিলে প্রায় সব পাকা, পাকা মিথ্যাবাদী, পাকা মিথ্যা কথা বলে দিল। তারপর থেকে আর আমার কাছে ঘেসে না। তখন আমি চৌষের মাদ্রাসায় পড়াই, তারপর থেকে বলে ধরা খেয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখার স্বপ্ন, হুজুর 5 আঙ্গুল দেখালেন, হাত উঁচু করে। ইমাম মালিক জানতে চাইলেন, ইবনে সিরিন বলে দিলেন না, এ তো তুমি দেখতে পারো না এমন স্বপ্ন। গোলাম যেই বলেছে মনে করুন আমি। ইমাম ইবনে সিরিন বলে না না না, এমন স্বপ্ন আপনি দেখতে পারেন না, এ তো অন্য কেউ দেখেছেন। সেই যে ব্যক্তি দেখেছেন ওই ব্যক্তির নাম না বলা পর্যন্ত আমি এর ব্যাখ্যা দেব না। বলুন সুবহানাল্লাহ, এটি জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে সিরিন যখন এই কথা বলেছে, গোলাম বলে দাঁড়ান তাহলে আমি একটু ঘুরে আসি, কারণ আমাকে ওয়াদা করেছিলেন যিনি এই স্বপ্ন জানার জন্য, এই তাবির জানার জন্য আমাকে পাঠিয়েছেন, তার কাছ থেকে ইজাজত না নিয়ে আমি বলতে পারবো না। আমি যাই। ফিরে এসে ইমাম মালিকের কাছে বললেন, হুজুর ইবনে সিরিনের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করেছি, কিন্তু ইবনে সিরিন তিনি বলেছেন এ স্বপ্ন তো আপনি দেখতে পারেন না। আমি আমাকে উদাহরণ দিয়ে বলেছিলাম, উনি বললেন এ স্বপ্ন অন্য কেউ দেখেছে, অতএব ব্যক্তিটার নাম বলতে হবে। হুজুর কি হবে এখন? আপনি যদি বলেন তাহলে বলবো, তাই ফিরে এসেছি। বল যাও, আমার নাম বলে দিও, আমার নাম বলে দিও। হযরত ইমাম ইবনে সিরিনের কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির গোলাম ফিরে আসলেন। ফিরে এসে এবার বলছেন, হুজুর যে স্বপ্নের তাবির আমি জানার জন্য এসেছিলাম, ইতিপূর্বে আমি বলেছিলাম মনে করুন আমি, এখন বলছি না না না, এই স্বপ্ন আমি দেখি নাই, এই স্বপ্ন দেখেছেন আমার মনিব, আমার ইমাম হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো, এটি জোরে বলো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার বলছেন ইবনে সিরিন, ইবনে সিরিন বলছেন, নামাজের সময় হয়ে গেছে নাকি? ও তাহলে বন্ধ করে দেবো? ও সকাল সকাল হয়ে গেছে জামাত? আচ্ছা আচ্ছা, তাহলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবী
প্রিয় নাম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়ে तमाम বিশ্বে মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে একটু বলি বাবা, যে একটু বলি, তাহলে এবারে স্বপ্নের তাবিরটা তাহলে কি হবে জানার দরকার তো নাকি? শেষ করে দেব, দোয়া করে দেই। স্বপ্নের তাবির ইমাম মালিক হুজুর দেখলেন রসুল পাককে, আর রসুল পাককে জিজ্ঞাসা করলেন, হুজুর আমার ইন্তেকাল কবে হবে, আমার মওতটা কবে হবে, কোথায় হবে একটু জানিয়ে দেন। আল্লাহ রসুল হাতের 5 আঙ্গুল দেখিয়েছিলেন। ইমাম ইবনে সিরিন তিনি বলছেন, গোলামকে যাও, এবার ঠিক বলেছো, আমি তো বলেছিলাম এই স্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বপ্ন দেখেছেন বর্তমান জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওই ইমাম মালিককে যে বলে দেবেন কোরআনে পাকে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। ওই আয়াতে পাকে আল্লাহ পাক বলে দিয়েছেন কি জানেন? আল্লাহ জানিয়েছেন 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। 1 নম্বরে আহারে কিয়ামত কবে হবে এ খবর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন 1 নম্বর কিয়ামত কবে হবে এটা জানেন আমার আল্লাহ। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, পানি হয়, পানি কখন হবে, কোথায় হবে। বিনা মেঘে আল্লাহ পানি দিতে পারেন। আবার মেঘ হয়েছে বিরাট ঘন ঘটা মেঘ, কিন্তু পানি নাও হতে পারে। পানি দেবেন কে? জোরে বলেন। পানি দেওয়ার মালিক আমার আল্লাহ। বিনা মেঘেও পানি বর্ষণ করেন আমার আল্লাহ, মেঘেও পানি বর্ষণ করেন আমার আল্লাহ। কিন্তু বাবাজি আমরা যদি মনে করি ওই সংবাদ মাধ্যমকে এ সংবাদে খবর দিয়েছে পানি হবে, তাহলে খবরদাতা যদি মনে করি সংবাদ মাধ্যম, ঈমান থাকবে না যাবে? থাকবে না। তাহলে অনেকে বলবেন ওই তো যা বলে ঠিক হয় সংবাদে, মাঝে মাঝে বলে না, হ্যাঁ ঠিক হয়, ওটা তো দেখে বলা হয়। আবহাওয়া দপ্তর একটা দপ্তর আছে, সেখানে বহু মেশিন বসানো আছে। ওই মেশিনের সাহায্যে আবহাওয়ার গতিবিধি লক্ষ্য করা হয়, তার গতি দেখা হয়। দেখে তাই বলে এটার গতি এত কিলোমিটার বেগে অমুক জায়গায় এই শুরু হয়েছে, সেখান থেকে আসছে এইভাবে ধেয়ে, এই এত টাইমে এত কিলোমিটার যায়, অতএব এই জায়গায় আসতে গেলে এতটা সময় লাগতে পারে। তাই বলে সম্ভাবনা আছে। সম্ভাবনা বলে। হ্যাঁ, এই কিছুদিন আগে কি ঝড়ের নাম দিয়েছিল? ঝড় আসতেছে বিরাট ব্যাপার। হ্যাঁ, কি একটা নাম? ডানা, একদম ডানা মেলে আসতেছে। ডানা ঝড়, ডানা ঝড় তসনাস হয়ে যাবে এরকম ভেবেছিলাম আবহাওয়া দপ্তরে। তাই মাইকিং করে করে খবর পৌঁছেছিল প্রশাসনের তরফ থেকে। বিভিন্ন জায়গায় দুর্বল ঘর বাড়ি যারা, গরিব মানুষ যারা, খড়ের ঘরে বাস করে যারা, টিনের ঘরে বাস করে যারা, টালির ঘরে বাস করে যারা, অ্যাডভেস্টারের ঘরে বাস করে যারা, তাদেরকে সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ঘোষণা হয়েছিল। আমার কথা যেটা সংক্ষেপে বলি বাবাজিরা মায়েরা, শুধু আমার এবারে ওই যে আপনার স্বপ্নের তাবিরটা শুনে নেন। এবার ইমাম ইবনে সিরিন হুজুর বলে দিচ্ছেন 2 নম্বরে হলো ওই পানি কোথায় হবে, কখন হবে, কোন মেঘে হবে, কোন মেঘে হবে না, এ খবর একমাত্র জানেন আমার আল্লাহ। আর একবার জোরে কি বলা যাবে? আর একটু বাবাটা মিলে বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো
মায়ের পেটে যে সন্তান আসে ওই সন্তানটা ছেলে হবে কি মেয়ে হবে এটাও জানেন আমার আল্লাহ, আর কেউ জানে না। জোরে বলুন, আর কেউ জানে? আল্ট্রাসোনোগ্রাফি জানে না? হ্যাঁ, কেন আল্ট্রাসোনোগ্রাফি করে তো বলে দিচ্ছে ছেলে হবে কি মেয়ে হবে, জোড়া হবে কি একা আনি হবে। আল্ট্রাসোনোগ্রাফি ছবি করে তো বলে দেয়। এই জন্য দেখা যায় ডাক্তারদের নিষেধ করে দেয় যে এখন বাচ্চা পেটে থাকলে ছেলে কি মেয়ে বলা চলবে না, আল্ট্রাসোনোগ্রাফিতে বলা যাবে না। হ্যাঁ, ওই আল্ট্রাসোনোগ্রাফি 4 মাসের আগে বলতে পারে না, 4 মাস হলে তবে বলতে পারে। 1 মাস গর্ভবতী হলে, 1 মাস প্রেগনেন্ট হলে, প্রথম মাসই আপনার মেন্স বন্ধ হয়ে গেল, আইএস বন্ধ হয়ে গেল, ওই মাকে যে আপনি আল্ট্রাসোনোগ্রাফি করে, কোন পৃথিবীর ডাক্তার আছে আল্ট্রাসোনোগ্রাফিতে বলে দেবে সামান্য একটু রক্তের ফোঁটা, ওই যে পানি গিয়েছে সেই পানিটা রক্তপিণ্ডতে পরিণত হয়েছে। পৃথিবীর কোন ল্যাবরেটরির বাপের ক্ষমতা নাই বলে দেওয়ার ছেলে হবে কি মেয়ে হবে। ওটা তো যখন তৈরি হয়ে যায়, তার হাত পা তৈরি হয়ে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে যায়, তখন বলা বলে দেয়, অন্যথায় বলার ক্ষমতা নাই। জোরে বলো, পারবে না? হ্যাঁ, পারবে? পারবে না। সেই জন্য এই 4 মাযহাবের শ্রেষ্ঠ ইমাম 4 জন, সেই 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক হুজুরের কথা বলছিলাম। তিনি তাই সব সময় বলতেন, মাতা ইয়ামুতু, মাতা ইয়ামুতু, আমি কবে মৃত্যুবরণ করব। এইটা জানার জন্য কেন কি মহাব্বত দেখেন, নবীজির শহরে বাইরে তিনি যেতেন না। অনেকে দাওয়াত করতে আসছেন, হুজুর আপনি আমাদের দেশের দিকে একটু চলুন, আমাদের মহল্লার দিকে চলুন, আমাদের ওই শহরে চলুন, ওখানে আপনি একটু হাদিস শোনাবেন, আপনি একটু ওয়াজ করবেন। হুজুর যেতেন না। মদিনায় যদি আমি চলে যাই, মদিনা ছেড়ে, আর আমার যদি মওত হয়ে যায়, ইমানের কথা বলেছিলাম আগে, সেই ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতে কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ওই যে ঈমান মদিনার দিকে চলে যাবে, আর এই ঈমান চলে যাচ্ছে মদিনায়। ইমামে মালিক তাই মদিনায় মৃত্যুবরণ করতে চাই। আরে বাবাজিরা ভাইরা, তাই তো এই 5 বিষয়ের গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ জানেন। তাহলে কিয়ামত কবে হবে? 1 নম্বর ছিল। 2 নম্বর কখন কোথায় বৃষ্টি হবে। 3 নম্বর মায়ের পেটে কি সন্তান আছে। 4 নম্বর হলো কার রুজি কতটা বরাদ্দ, কালকে সে কি খাবে, এটার খবর রাখেন আমার আল্লাহ। আমি যদি গোশত কিনে এনে রান্না করে মনে করি আমি খাবো, খেতে পারবো? পারবো না। রান্না করিস তো, আমি কিনে এনেছি, খাবো না? হ্যাঁ, সম্ভব নয়। এর নাম ঈমান। আপনি রান্না করেছেন, আপনি নিজে করুন আর আপনার বিবি করুন, আর আপনার বাড়ির কেউ করে দিক। রান্না করেছেন, খানা তুলেছেন, লোকমা শুরু। মসজিদে ওযুখানায় ওযু করতে করতে